আজকে দুপুরে রেসিপি রৈট্টা মাছের শুটকি বানানোর জন্য নিয়েছি। একটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে একটু আদা রসুন মিক্স আগে থেকে বেটে নিলাম। বেটে দেওয়ার পরে এখন আমি একটু খুরচিন দিয়ে নাড়াচাড়া করব। একটু বাদামি কালার হলে এগুলোকে আমি 1 চা চামচ মরিচ দিয়ে দিব, আবার কিছুখানি মরিচ দিয়ে দিব। লইট্টা শুটকিটা একটু ঝালই হয়, ঝাল না হলে গরম ভাতের সাথে ভালো লাগবে না। হলুদ দিয়ে দিলাম। এখন এগুলোকে একটু নাড়াচাড়া করব। একটু লবণ দিয়ে দিলাম। এটাকে একটু নাড়াচাড়া করব। কালারটা সুন্দর চলে আসছে। নাড়াচাড়া করার পরে একটু পানি দিয়ে দিব, না হলে নিচে তলায় লেগে যাবে। এবারে নাড়াচাড়া করব। এখন দিয়ে দিলাম লইট্টা শুটকি। কি যে দারুণ! দুপুরের রেসিপির জন্য একটু নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পরে এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে নিব। কালারটা না চলে আসা পর্যন্ত এগুলোকে করব না। এখন দেখো কত সুন্দর হয়েছে লইট্টা মাছের শুটকি। অনেক সুন্দর কালার চলে আসছে, দেখুন আপনারা। এখন এদিকে একটু প্যানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, সাথে আমি নাগামরিচ কেটে কেটে দিলাম। একটু নাড়াচাড়া করব বাদামি কালার না হওয়া পর্যন্ত। এখন দেখো একটু কালার চলে আসবে কিছুক্ষণের মধ্যে। এই যে কালার চলে আসলো। এখন আমি শাক দিয়ে দিব। আগে থেকে শাক ভাপিয়ে রাখলাম, এরপরে পানিতে জড়িয়ে নিলাম। নিয়ে পরে শাকটাকে আমি এখন দেওয়ার পরে একটু একটু করে নাড়াচাড়া করব। অনেকক্ষণ নাড়াচাড়া করব। একটু লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পরে একটু আবার নাড়াচাড়া করব। সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। শাক নিচে পানি টানতে হবে। যদি পানি না টানে, জর্জরা যদি না হয়, তাহলে শাকটা খেতে ভালো লাগবে না। সুন্দর করে নাড়াচাড়া করতেই থাকবো। যত সময় পানি না টানে ততক্ষণই নাড়াচাড়া করব। দেখছেন একটু অনেক কালার চলে আসছে। নাড়াচাড়া করতে 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 এগুলোকে আমি এখন কিছুক্ষণের জন্য রেখে দিব, যত সময় নিচের তলায় পানি না টানা পর্যন্ত। এখন ওদিকে তো আমি শুটকি বসিয়ে দিলাম, লইট্টা মাছের শুটকি। দেখা যাক নাড়াচাড়া করার পরে কেমন হয়েছে। এখন দেখা যাক। তারপরে এই যে অনেক সুন্দর হয়েছে। দেখেন আপনারা সবাই। আমার এই দুপুরের রেসিপির জন্য আপনাদের সবাইকে আমি দেখালাম। দেখেন অনেক সুন্দর কালার চলে আসছে। লইট্টা মাছের শুটকি গরম ভাতের সাথে খাওয়ার জন্য অনেক। দেখেন শাক, অনেক সুন্দর শাক হয়েছে। শুটকি আর শাক যদি ভাতের মধ্যে যদি থাকে, তাহলে কোনো আর মাছ অথবা মাংস লাগে না। এগুলো দিয়ে খেয়ে পেট ভরে খেতে পারবে। দেখুন, সাথে আমি নিজে খাওয়ার জন্য একটু নাগামরিচ দিয়ে দিলাম। ওয়াও, অনেক কালারটা চলে আসবে। বন্ধুরা, আপনারা সবাই আমার এই রেসিপিকে দেখেন। আমার নতুন চ্যানেল আইডি খুলেছি। আপনারা সবাই আমার পাশে থাকবেন। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন।